जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 110, চিরসীমন্তিনী। শ্রীমা এই বিতর্কের অনেকখানি শুনিয়াছিলেন, কিন্তু প্রখর বৈরাগ্যে প্রতিষ্ঠিত তাহার মন কোনো পক্ষ গ্রহণ করিতে পারিল না। তিনি শুধু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গোলাপ মাকে বলিলেন, এমন সোনার মানুষই চলে গেলেন। দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। এইরূপ দুঃসহ শোকেও তাহার দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধ্বে প্রসারিত, বিচারবুদ্ধি কত নিরপেক্ষ। শ্রীমা কাশীপুর ত্যাগের জন্য প্রস্তুত হইয়াছিলেন। ভক্তপ্রবর বলরামবাবুর সাদর আহ্বানে তিনি 6ই ভাদ্র বৈকালে তাহার গৃহে গমন করিলেন। ঠাকুরের অদর্শন এবং নিজ নিঃসহায় অবস্থার কথা ভাবিয়া তিনি তখন অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছিলেন, ইহা সহজেই বুঝিতে পারা যায়। অনন্তর শ্রী শ্রী ঠাকুরের শাশ্বত চিন্ময় বিগ্রহের সাক্ষাৎকার পাইয়া এবং সন্তানগণের মুখে মা ডাক শুনিয়া তিনি কিঞ্চিৎ সান্ত্বনা পাইয়াছিলেন। কিন্তু সেই দুর্বিষহ বিরহ তো সহজে ভুলিবার নহে। প্রতি মুহূর্তে, প্রতি কার্যে, প্রতি চিন্তায় শ্রী মায়ের কেবলই মনে পড়িতেছিল যে ঠাকুরের প্রকট বিগ্রহ আর নাই। ইহা ভক্তদেরও অবিদিত ছিল না। অতএব যুগে যুগে ভগবান বিবিধ রূপ ধারণপূর্বক যে বিভিন্ন ক্ষেত্রকে তীর্থে পরিণত করিয়াছেন এবং যে সকল স্থলে স্বীয় অবিস্মরণীয় স্মৃতি চিরাঙ্কিত করিয়া দিয়াছেন, তথায় তাহার নিত্যাবির্ভাবের নিদর্শন পাইলে ব্যক্তিগত বিচ্ছেদ দুঃখের অনেকটা লাঘব হইতে পারে এবং ঠাকুরের ব্যক্ত লীলার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত স্থানগুলি হইতে কিছুদিন দূরে সরিয়া থাকিলে সেই দুর্জয় শোকেরও কিঞ্চিৎ উপশম হইতে পারে ইত্যাদি কথা বিবেচনা করিয়া তাহারা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে তীর্থ দর্শনে পাঠাইতে মনস্থ করিলেন। তদ অনুসারে বলরাম ভবনে 8 দিন থাকিয়া শ্রীমা 15ই ভাদ্র শ্রী বৃন্দাবন দর্শনে যাত্রা করিলেন। সঙ্গে চলিলেন শ্রীযুক্তা গোলাপ মা, লক্ষ্মী দিদি ও মাস্টার মহাশয়ের স্ত্রী এবং পূজনীয় যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ। পথে তাহারা দেওঘরে নামিয়া বৈদ্যনাথ দর্শনান্তে পরের গাড়িতে কাশীধামে চলিলেন। এখানে 8-10 দিন অবস্থানপূর্বক তাহারা প্রাণ ভরিয়া বিশ্বনাথ, অন্নপূর্ণা এবং অন্যান্য প্রসিদ্ধ দেবদেবীকে দর্শন করিলেন। শ্রীমা বেণীমাধবের ধ্বজায় আরোহণ করিয়া বিশ্বনাথের সুবর্ণপুরী দেখিলেন। বিশ্বনাথের আরতি দেখিয়া তাহার ভাবাবেশ এতই বর্ধিত হইল যে তিনি অন্যমনস্ক হইয়া অস্বাভাবিক গুরুপদ বিক্ষেপে বাসস্থানে ফিরিলেন এবং পরে জিজ্ঞাসার উত্তরে বলিলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। একদিন তিনি অপর মহিলাদের সহিত ভাস্করানন্দ স্বামীকে দর্শন করিতে গিয়াছিলেন। গিয়া দেখেন তিনি উলঙ্গ অবস্থায়। শ্রী মা ও অপর সকলে উপস্থিত হইলে তিনি বলিলেন, শঙ্কা মত করো মাই, তুম সব জগদম্বা হো, শরম ক্যা? দেখিয়া শুনিয়া শ্রী মায়ের যাহা বোধ হইয়াছিল তৎসম্বন্ধে পরে বলিয়াছিলেন, আহা কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মের সমান উলঙ্গ হয়ে বসে আছেন।
কাশী হইতে সকলে অযোধ্যায় উপস্থিত হইলেন এবং তথায় একদিন থাকিয়া শ্রীরামচন্দ্রের লীলাভূমি সন্দর্শন করিলেন। অযোধ্যা হইতে বৃন্দাবন যাত্রার পথে শ্রীমা অভাবনীয় রূপে ঠাকুরের সাক্ষাৎ পাইলেন। শ্রী মায়ের বাহুতে ঠাকুরের সুবর্ণ নির্মিত ইষ্টকবচ ছিল। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের 68 পৃষ্ঠায় আছে যে ঠাকুরের অপ্রকট হইবার 4-5 দিন পূর্বে তিনি ইষ্টকবচটি ভ্রাতুষ্পুত্রীকে দিয়ে যান। কবচটি লইয়া নিচে নামিবার পথে শ্রী মা উহা গ্রহণ করিতে চাহিলে লক্ষ্মীদেবী তাহাকে অর্পণ করেন। তিনি উহা সযত্নে রাখিতেন ও পূজা করিতেন। রেলগাড়িতে তিনি ওই বাহু জানালার পার্শ্বে উপর দিকে রাখিয়া শয়ন করিয়াছিলেন। ঠাকুর গবাক্ষ পথে মুখ বাড়াইয়া বলিলেন, কবচটি যে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। মা তৎক্ষণাৎ উহা খুলিয়া যে টিনের বাক্সে ঠাকুরের নিত্যপূজিত ফটোখানি রক্ষিত ছিল তাহার মধ্যে রাখিয়া দিলেন। তদবধি তিনি উহা আর বাহুতে ধারণ করেন নাই। যথাকালে বৃন্দাবন পৌঁছিয়া তাহারা বলরামবাবুদের যমুনাপল্লীনস্থ ঠাকুরবাড়ি কালাবাবুর কুঞ্জে উঠিলেন। তখন ভাদ্র মাস সমাপ্ত প্রায়। বর্ষা শেষে বৃন্দাবনের বনরাজি অপূর্ব শ্রী ধারণ করিয়াছে। বৃক্ষে বৃক্ষে শ্যামল শোভা, সমস্ত ভূমি নবোদ্গত তৃণাদিতে আচ্ছাদিত। বাতাসে বিবিধ কুসুমের মনোহর সুবাস। দিকে দিকে ময়ূরের কেকা ও গাভীর হাম্বা রব। নিঃশঙ্ক মৃগসমূহ পথপার্শ্বে সস্পাহার করিতে করিতে অকস্মাৎ মনুষ্য পদশব্দে উৎকর্ণ হইয়া দ্রুত পলাইতেছে। আর পুণ্যসলীলা কালিন্দী কলকল নিনাদে চঞ্চল গতিতে আপন মনে চলিয়াছে। সেই বৃন্দাবনের শোভা, সেই নিকুঞ্জ কানন, সেই শ্রী রাধিকার বিরহাশ্রুসিক্ত ধূলিকণা, সেই ব্রজগোপীর সতৃষ্ণ দৃষ্টি নিস্নাত ব্রজভূমি সবই রহিয়াছে। সর্বত্রই ব্রজরাজের স্মৃতি জাজল্যমান থাকিয়া প্রাণে তাহার দর্শন লালসা জাগাইতেছে, কিন্তু নাই তিনি। বৃন্দাবনে আসিয়া বিরহ বিধুরা শ্রী মায়ের মনে হাহাকার উঠিল। ইহার পূর্বে তিনি শ্রী রামকৃষ্ণের অন্তত 3 বার চাক্ষুষ প্রত্যক্ষ লাভ করিয়াছেন, কিন্তু চির বাঞ্ছিত যিনি, তাহার শ্রীচরণে মন প্রাণের প্রতিসূত্র দৃঢ় সংবদ্ধ। তাহার নিয়ত প্রত্যক্ষের অভাব প্রতি মুহূর্তে মর্মকে মথিত করিয়া প্রশ্ন জাগাইতে থাকিল, কোথায় তিনি? বৃন্দাবনে আসিয়া শ্রী মা অবিরাম চোখের জলে ভাসিতে লাগিলেন, আর সে অশ্রুর সহিত যোগ দিল শ্রীমতী যোগিনমার নয়নবাড়ি। যোগিনমা ঠাকুরের দেহত্যাগের পূর্বেই বৃন্দাবনে আসিয়াছিলেন। অধুনা শ্রী মা তাহাকে দেখিয়াই শোক আবেগে যোগেন গো বলিয়া বুকে জড়াইয়া কাঁদিতে লাগিলেন। অশ্রু ভারাক্রান্তা মাতা ঠাকুরানীকে পাইয়া এবং অপরদের মুখে সমস্ত শুনিয়া যোগিনমারও নয়নজল অবিরল ধারায় প্রবাহিত হইল। অবশেষে শ্রী রামকৃষ্ণ এক রাত্রে দেখা দিয়া বলিলেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছ কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। ইহার পরে শ্রী মায়ের উদ্বেলিত শোকসিন্ধু কথঞ্চিত শান্ত হইয়াছিল, কিন্তু শ্রী রামকৃষ্ণের অদর্শনজনিত বিরহ এখন হইতে অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল। শ্রীমদ্ ভাগবতের গোপীগীতায় উল্লিখিত আছে যে রাসভূমি হইতে শ্রীকৃষ্ণকে সহসা অন্তর্হিত দেখিয়া
গোপীরা বিহ্বল চিত্তে তাহাকে অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু উহাতে বিফল মনোরথ হইয়া বিরহজনিত তন্ময়তার ফলে আপনাদিগকে শ্রীকৃষ্ণ মনে করিয়া তাহার শুভ লীলাবিলাসের অনুকরণ করিতে থাকিলেন। শ্রী মায়েরও দেহ মনে এই সময়ে অনুরূপ তন্ময়তা প্রকাশ পাইয়াছিল। তিনি কখনো আত্মহারা হইয়া অপরের অসাক্ষাতে একাকী সুবিস্তৃত বালুকাময় তীরভূমি অতিক্রমপূর্বক যমুনায় উপস্থিত হইতেন। পরে সঙ্গী ও সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিতেন। কে জানে তখন শ্রী মা আপনাকে শ্রী রাধিকা এবং শ্রী রামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ জ্ঞানে হৃদয় বৃন্দাবনে নিত্য ব্রজলীলায় মগ্ন থাকিতেন কিনা। শোনা যায় এক সময়ে তিনি জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন, আমি রাধা। কখনো আবার শ্রী রামকৃষ্ণের চিন্তায় তিনি শ্রী রামকৃষ্ণময় হইয়া যাইতেন। কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন। সমাধি কিছুতেই ভাঙে না। যোগিন মা অনেকক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না। শেষে যোগিন মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং সমাধি ভঙ্গে ঠাকুর যেমন বলিতেন শ্রী মাও তেমনি বলিলেন, খাবো। কিছু খাবার, জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতো একটু খাইলেন। এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, শ্রী মাও সেইভাবে খাইলেন। তখন যোগীন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরেরই মতো উত্তর দিলেন। বস্তুত ওই সময়ে তাহার হাব ভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল। সাধারণ ভূমিতে নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল। বিরহ বিদগ্ধা শ্রী মায়ের সবখানি হৃদয় এই কালে শ্রী রামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেওয়ায় জাগতিক ব্যাপারের সহিত তাহার যেন কোনো সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না। তখন তাহার আচার ব্যবহার দেখিলে ও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা। একদিন পত্রপুষ্প সজ্জিত এক শবদেহকে কীর্তন সহ শ্মশানে লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। যোগীন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন, বলো কি মা, বাপকে দেখেছ? বাপকে আবার কে না দেখে। শ্রী মা বৃন্দাবনে প্রায় 1 বৎসর বাস করেন। মাস্টার মহাশয়ের স্ত্রী 1 মাস পরে প্রবল ম্যালেরিয়ায় আক্রান্ত হইয়া পূজনীয় কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন। লাটু মহারাজও 5-6 মাস পরে রামবাবুর বাড়ির কোনো দুর্ঘটনার সংবাদ পাইয়া কলকাতায় আসেন। দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রী মায়ের মন অনেকটা স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল। তিনি প্রথমে যেমন দুঃসহ বিয়োগ বেদনায় তাপিত হইয়াছিলেন, পরে ঠাকুর তাহাকে তেমনই আনন্দে ভরপুর করিয়া রাখিয়াছিলেন। তিনি নিত্য ঘুরিয়া ঘুরিয়া নানা মন্দিরে বিগ্রহ দর্শন করিতেন এবং কিয়ৎকাল তথায় বসিয়া ধ্যান জপ করিতেন। সেই সকল সময়ে তিনি নিশ্চয়ই বহু অতীন্দ্রিয় দর্শন পাইয়াছিলেন, কিন্তু তাহা প্রকাশ করেন নাই। একদিনের ঘটনা শুধু শ্রীযুক্তা যোগীন মাকে বলিয়াছিলেন। সেদিন রাধারমণ মন্দিরে যাইয়া তিনি দেখিয়াছিলেন যেন ভক্তবর শ্রীযুক্ত নবগোপালবাবুর স্ত্রী বিগ্রহের পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন।
গৃহে ফিরিয়া তাই বলিয়াছিলেন, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এই রকম দেখলুম। ইহারই কোনো এক সময়ে মা সদল বলে বৃন্দাবন পরিক্রমা করিয়াছিলেন। ইহাতে তাহাদের পক্ষাধিক সময় লাগিয়াছিল। পরিক্রমার কালে মনে হইত যেন তিনি মনোযোগ সহকারে ব্রজের পথঘাট নিরীক্ষণ করিতেছেন। কোথাও বা তিনি হঠাৎ দাঁড়াইয়া পড়িতেন, জিজ্ঞাসা করিলে বলিতেন, না চলো। সঙ্গিনী যোগিনমা প্রভৃতির স্পষ্টই বোধ হইত তিনি যেন ভাবমুখে চলিয়াছেন এবং দর্শনাদিও হইতেছে। সুতরাং সবিশেষ জানিবার বাসনা জাগিত। কিন্তু মা এই কৌতূহলের উত্তরে শুধু একই কথা বলিতেন, না চলো। বৃন্দাবনে ঠাকুর শ্রী মায়ের দ্বারা তাহার একটি অসমাপ্ত কার্য করাইয়াছিলেন। মায়ের জীবনেও এক নূতন অধ্যায়ের সূত্রপাত হইয়াছিল। তিনি মাকে একদিন দর্শন দিয়া বলিলেন, তুমি যোগেনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিনে মা উহা মাথার খেয়াল ভাবিয়া চুপ করিয়া রহিলেন। লজ্জাও হইল, সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন। দ্বিতীয় দিনে অনুরূপ আদেশ পাইয়াও গ্রাহ্য করিলেন না। তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বলিলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর পরামর্শ দিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। স্বামী যোগানন্দজি ও শ্রীযুক্তা যোগিনমা উভয়কেই শ্রী মা যোগেন নামে অভিহিত করিতেন এবং পার্থক্য রক্ষার জন্য তাহাদিগকে যথাক্রমে ছেলে যোগেন ও মেয়ে যোগেন বলিতেন। তিনি কি মন্ত্র দিতে হবে তাহাও বলিয়া দিলেন। অনন্তর শ্রী মা যোগিনমার দ্বারা যোগিন মহারাজকে জিজ্ঞাসা করাইলেন তাহার মন্ত্র দীক্ষা হইয়াছে কিনা। তিনি উত্তর দিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই। আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। যোগিন মহারাজ ইহাও জানাইলেন যে তিনিও ঠাকুরের নিকট মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন, কিন্তু লজ্জায় বলিতে পারেন নাই। অবশেষে মা তাহাকে মন্ত্র দিতে সম্মত হইলেন। দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটা সম্মুখে রাখিয়া পূজা করিতে করিতে শ্রী মায়ের ভাবাবেশ হইল। তখন তিনি যোগিন মহারাজকে ডাকাইয়া বসিতে বলিলেন এবং ওই ভাবাবস্থাতেই মন্ত্র দিলেন। মন্ত্র এত জোরে বলিয়াছিলেন যে পাশের ঘর হইতে যোগিন মা উহা শুনিতে পাইয়াছিলেন। যোগিন মহারাজই মায়ের প্রথম মন্ত্র শিষ্য। শেষাশেষি শ্রী মা একবার হরিদ্বার ঘুরিয়া আসিয়াছিলেন। সঙ্গে ছিলেন যোগিন মহারাজ, যোগিন মা, গোলাপ মা ও লক্ষ্মী দিদি। হরিদ্বারের পথে রেলগাড়িতে যোগিন মহারাজের ভীষণ জ্বর হয়। যোগিন মা তাহাকে যখন বেদানা খাওয়াইতেছিলেন তখন শ্রী মা দেখিতে পান যেন শ্রী ঠাকুরকেই খাওয়ানো হইতেছে। জ্বরে অজ্ঞান অবস্থায় যোগিন মহারাজ দেখিয়াছিলেন এক ভীষণ মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেবের আদেশ, আমাকে এখনই চলে যেতে হবে। যাইবার সময় ওই মূর্তি রক্তবস্ত্র পরিহিতা এক দেবীকে দেখাইয়া তাহাকে কিছু রসগোল্লা খাওয়াইবার নির্দেশ দিল। ওই দর্শনের পরই জ্বর সারিয়া যায়। হরিদ্বারে উপস্থিত হইয়া শ্রী মা যথারীতি ব্রহ্মকুণ্ডে স্নান এবং মন্দিরাদি দর্শন করিলেন। কলকাতা হইতে তিনি তীর্থজলে বিসর্জনের জন্য শ্রী শ্রী ঠাকুরের কেশ ও নখ আনিয়াছিলেন। ব্রহ্মকুণ্ডে উহার কিয়দংশ নিক্ষেপ করিলেন। এতদ্ব্যতীত তিনি ভাগীরথী অতিক্রম পূর্বক চণ্ডীর পাহাড়ে আরোহণ করিয়া দেবী দর্শন করিলেন। অনন্তর মা সদল বলে জয়পুরে গমন করেন
সেখানে সকলে গোবিন্দজিকে দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে এক দেবী বিগ্রহের সম্মুখে আসিতেই যোগীন মহারাজ বলিয়া ওঠেন যে ইনি তাহার জ্বর অবস্থায় দৃষ্টা দেবী, ইনি শীতলা। দেবীকে 8 আনা রসগোল্লা ভোগ দেওয়া হয়। জয়পুরের পর তাহারা পুষ্কর তীর্থে উপনীত হন। শ্রীমা এখানে সাবিত্রী পাহাড়ে আরোহণ করিয়াছিলেন। পায়ে বাতের সূত্রপাত পূর্বেই হইয়া থাকিলেও তিনি তখনও বেশ চলিতে পারিতেন। তাই বৃন্দাবন পরিক্রমা, চণ্ডীর পাহাড় ও সাবিত্রী পাহাড়ে ওঠা এবং পায়ে হাঁটিয়া মন্দিরাদি দর্শন সম্ভব হইয়াছিল। বৎসরান্তে তাহারা প্রয়াগ হইয়া কলকাতায় চলিলেন। প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে শ্রীমা ঠাকুরের অবশিষ্ট কেশ বিসর্জন দিলেন। এই দিনের ঘটনা সম্বন্ধে তিনি পরে এইরূপ বলিয়াছিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। লক্ষ্মী দিদি এখানে মস্তক মুন্ডন করিয়াছিলেন, শ্রী মা করেন নাই। শ্রী মায়ের হৃদয় তখনও শ্রী শ্রী ঠাকুরের সহিত নিত্য মিলন উৎসব চলিতেছে এবং চর্মচক্ষেও মধ্যে মধ্যে তাহার শুভ দর্শন ঘটিতেছে। তাই অলঙ্কার ত্যাগ যেমন সম্ভব হয় নাই, কেশ ত্যাগও তেমনি সম্ভব হইল না। এইরূপে তীর্থদর্শন ও ঠাকুরের সাক্ষাৎকারের আনন্দ লইয়াই তিনি কলকাতায় ভক্তবর বলরামবাবুর গৃহে পদার্পণ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।